সাবরুম আগরতলা রেল লাইনে রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ। সাবরুম থেকে আগরতলাগামী একটি ট্রেনের চলাচলের সময় রেল লাইনের পাশে এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো শান্তির বাজার মহকুমায়। বৃহস্পতিবার সকালবেলায় শান্তির বাজার রেল স্টেশন থেকে কিছুটা দূরে গারধাং এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত ব্যক্তিকে উদ্ধার করেন। পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম লক্ষণ বৈদ্য, বয়স 76। তিনি শান্তির বাজার মহকুমার গারধাং এলাকার বাসিন্দা। পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, অসুস্থতা ও শারীরিক কষ্টজনিত কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়েছিলেন বলেই অনুমান করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন পুলিশ। এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষণ বৈদ্য একজন পরিচিত মুখ ছিলেন। এই ঘটনায় পরিবার পরিজনের পাশাপাশি গোটা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে এবং সমস্ত দিক বিবেচনা করেই তদন্ত এগিয়ে নেওয়া হবে। আজকে বেলুনিয়া বা রেল মাস্টার আমাদেরকে একটা খবর দিছে যে গারদাং জায়গাতে একটা রানওভার হয়েছে। তো সঙ্গে সঙ্গে আমরা ওইখানে যাই, গিয়ে দেখছি এরকম একটা রানওভার হয়েছে। তো বডিও পাইছি। তো তারা এলাকাবাসী এবং তারা যে নিকটত্ব তার থেকে জানতে পারলাম যে তাই দীর্ঘদিন ধরে একটু কোমর ব্যথা এরকম অসুস্থ বুকধা ছিল এবং তাই হয়তো বা ঝাঁপ দিয়েছে রেলের সামনে এরকম। তো সঙ্গে আমরা আমরা আইনগত যা প্রক্রিয়া আছে যে আমরা বডি শান্তির বাজার ডিস্ট্রিক্ট হসপিটালে আমরা নিয়ে আসি। এখন বাকি কাজকর্ম চলবে। যে ব্যক্তি মারা গেছে ওনার নাম? তাই নাম হচ্ছে লক্ষ্মণ বৈদ্য, 76। ওনার বাড়ি গারদাং। ঘটনাটা কোন জায়গাতে হয়েছিল? ঘটনাটা হচ্ছে গারদাং 62/1-2 ইয়েতে ট্র্যাকে, কিলোমিটার ট্র্যাকে। তো আপনারা প্রাথমিক তদন্ত করে কি মনে করছেন? প্রাথমিক তদন্ত তো এরকম তদন্ত তো চলছে। আপাতত আমরা একটা আঘাতে মারা গেছে এরকম আমরা এখনো সিদ্ধান্তে তো পড়ছি না, কিন্তু চলছে, এরকম প্রক্রিয়া চলছে আর কি, ইনভেস্টিগেশন চলছে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।